লাল পৃথিবীর দর্শক বন্ধুরা, ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। লাল পৃথিবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন সার্বক্ষণিক যোগাযোগময়তার এক দুনিয়ায় বাস করছি, ফলে একা থাকার গুরুত্ব এখন আর আমাদের চোখে পড়ে না। বিদ্যালয় বা কর্মস্থলগুলোতেও এখন আর একা একা কাজ করা সম্ভব নয়, কারণ কর্মস্থলগুলোতে এখন নিঃসঙ্গ কিউবিকলের বদলে বরং একসঙ্গে অনেকে বসে কাজ করা সম্ভব এমন খোলা ডেস্ক ব্যবহৃত হচ্ছে বা খোলামেলা জায়গায় কাজ করার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে দলবদ্ধ হয়ে কাজ করা যায়। আর বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদেরকে দলবদ্ধ করে শ্রেণীকক্ষে বসানো হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির অভাবনীয় বিকাশের ফলেও আমরা আগের চেয়ে অনেক বেশি সামাজিকভাবে যুক্ত হয়েছি, যার ফলে আমাদের বেশিরভাগই এখন আর সত্যিকার অর্থেই একা থাকার কোনো সুযোগ পাই না। আবার আমাদেরকে সারাক্ষণ এও বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ যত বাড়বে তত ভালো, অন্যদের সঙ্গে যুক্ত থাকলে ব্যক্তিগত পূর্ণতাও আসে। তবে সম্প্রতি ৯২টি কোম্পানির ৬০ কম্পিউটার প্রোগ্রামারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব কোম্পানিতে একা একা কাজ করার সুযোগ বেশি সেসব কোম্পানির কর্মীদের উৎপাদনশীলতাও বেশি। গবেষণায় অংশগ্রহণকারী সর্বোচ্চ উৎপাদনশীল কর্মীদের ৬২% জানিয়েছেন কর্মস্থলে তাদের একাকী কাজ করার সুযোগ অনেক বেশি। আর সবচেয়ে কম উৎপাদনশীল কর্মীদের মাত্র ১৯% জানিয়েছেন তাদের এমন সুযোগ রয়েছে। কম উৎপাদনশীলদের ৭৬% অভিযোগ করেছেন কাজের সময় তাদেরকে অযাচিতভাবে বিরক্ত করা হয়। একাকী থাকার সুযোগ শুধু যে পেশাগত উন্নতিতেই সহায়ক তা নয়, বরং এটি আপনার মানসিক এবং আবেগগত সুস্থতার জন্য জরুরি। জীবন থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়ার জন্য আপনাকে একা একা সময় কাটানো উপভোগ করা শিখতে হবে। একা একা সময় কাটানোর এমন আরও কয়েকটি সুবিধা জেনে নিন। ১ নাম্বার, উদ্যান ফিরে পাওয়া এবং নিজেকে রিচার্জ করা। আমাদের প্রত্যেকেরই, এমনকি সবচেয়ে বহির্মুখী স্বভাবের লোকটিকেও উদ্যান ফিরে পেতে এবং নিজেকে রিচার্জ করে নিতে হয়। একাকী সময় কাটানোর মাধ্যমেই একমাত্র এটা সম্ভব। একাকী থাকার সময় আপনি যে শান্তি, নীরবতা এবং মানসিক নিঃসঙ্গতা অনুভব করেন তা আপনাকে প্রতিদিনের জীবনযাত্রার ধকল থেকে মুক্ত করতে সহায়ক হয়। ২ নাম্বার, আপনার যা ইচ্ছা হবে তা করতে পারবেন। অন্যদের সঙ্গে সময় কাটাতে গিয়ে অনেক ধরনের ছাড় দিতে হয়। আপনাকে প্রতিনিয়ত অন্যদের আকাঙ্ক্ষা ও মতামতের সঙ্গে তাল মেলানোর জন্য নিজের ধারণাগুলোকে বদলাতে হয়। কিন্তু একা থাকলে আপনি যা চান ঠিক তা করতে পারবেন। আপনার যা ইচ্ছা হয় তা পড়তে পারবেন, খেতে পারবেন এবং নিজের জন্য অর্থপূর্ণ মনে হয় এমন প্রকল্পে কাজ করতে পারবেন। ৩, নিজেকে বিশ্বাস করতে শিখবেন। স্বাধীনতা আপনাকে নিজের ওপর আস্থা বাড়ানোর সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং বাইরের কোনো অযাচিত চাপ বা প্রভাব ছাড়াই আপনি পরিষ্কারভাবে চিন্তা করা শিখবেন। একাকী থাকার মধ্য দিয়ে নিজের সম্পর্কে আপনি আরও পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন। আপনি কে, আপনি কি জানেন এবং আপনার জন্য কি ঠিক আর কি বেঠিক সেসব বুঝতে পারবেন। একাকী সময় কাটালে আপনার নিজের ওপর আস্থাও বাড়বে। অন্যদের সঙ্গে সময় কাটানোর সময় আপনি তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে নিজের অনুভূতি এবং তৎপরতার সংশোধন করেন। কিন্তু আপনি যখন একাকী থাকেন তখন আপনি নিজের ধারণা এবং মতামত গড়ে তোলার সুযোগ পান। এতে আর অন্যদের কোনো প্রভাব থাকে না। একবার যদি আপনি একাকী সময় কাটানো শিখে যান তাহলে আপনি নিজে কি করতে সক্ষম তা আবিষ্কার করতে পারবেন, যেখানে অন্যদের চিন্তার কোনো প্রভাব থাকবে না। ৪ নাম্বার, এতে আপনার আবেগগত বুদ্ধিমত্তা বাড়বে। আবেগগত বুদ্ধিমত্তা ইকিউ হল আপনার নিজের এবং অন্যদের আবেগগুলোকে শনাক্ত করা এবং বোঝার সক্ষমতা, এবং এই সচেতনতার ওপর ভিত্তি করে নিজের আচরণ এবং সম্পর্কগুলোর ব্যবস্থাপনা করা। ট্যালেন্টমার্ট ১০ লাখ মানুষের ওপর চালানো এক গবেষণায় দেখতে পেয়েছে সর্বোচ্চ উৎপাদনশীল লোকদের ৯০%ই আবেগগত বুদ্ধিমত্তার ক্ষেত্রেও উচ্চ ক্ষমতা সম্পন্ন। আত্মসচেতনতাই আবেগগত বুদ্ধিমত্তার ভিত্তি। আত্মসচেতনতা ছাড়া এটি বাড়ানো সম্ভব না। আত্মসচেতনতার জন্য নিজের আবেগগুলোকে বোঝা এবং আপনি কিভাবে বিভিন্ন ধরনের লোক ও পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা বোঝা দরকার। এজন্য আবার দরকার সতর্ক আত্মপ্রতিফলন। আর শুধু একাকী থাকার সময়টুকুতেই সেরা আত্মপ্রতিফলন ঘটে। ৫ নাম্বার, আত্মসম্মানবোধ বাড়ায়।
একাকী নিজের সঙ্গ উপভোগ করলে উচ্চহারে আত্মসম্মান বোধ বাড়ে। একাকী সময় উপভোগ করা শেখার মাধ্যমে আপনার আত্মসম্মান বোধ বাড়বে, কারণ এর মধ্য দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে নিজেকে উপভোগ করার জন্য অন্যদের সঙ্গ দরকার নেই আপনার। আপনি নিজেই সর্বেসর্বা। 6 নাম্বার, এতে আপনি অন্যদের আরও বেশি মূল্যায়ন করতে শিখবেন। একাকী থাকার সময়টুকুতে আপনি লোককে সম্পূর্ণ নতুন আলোয় দেখার সুযোগ পাবেন এবং আরে পরিষ্কার করে তাদের বুঝতে পারবেন। এতে লোকের প্রতি আপনার শ্রদ্ধাবোধও বাড়বে। 7 নাম্বার, বেশি মানসিক পরিশ্রম করা যায়। গবেষণায় দেখা গেছে দলবদ্ধভাবে মানসিক পরিশ্রমের উৎপাদনশীলতা অনেক কম, কারণ এতে চিন্তা করার একটা সীমা টেনে দেওয়া হয়। ফলে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা বা সৃজনশীলতার ব্যবহার করে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব হয় না। যত বেশি লোক দলবদ্ধ হয়ে কাজ করবে ততই তাদের ব্যক্তিগত উৎপাদনশীলতা কমে আসবে। একাকী সময় কাটানোর সুযোগ পেলে কোনো বিষয়ে যেমন গভীরভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয়, তেমনি অন্যদের চিন্তা দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনাও রহিত হয়।